কেন্দ্র সরকারের ই শ্রম কার্ড যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব। যে সমস্ত উপভোক্তার কাছে ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য খুবই খুশির খবর রয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে কিন্তু আপনি 2000 টাকা করে পর্যন্ত কিন্তু পেনশন পেতে পারেন আমৃত্যু, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকছেন। ই শ্রম কার্ড থাকলে আপনি কিভাবে প্রতি মাসে 2000 টাকা পর্যন্ত পেনশন পাবেন, কোথায় আবেদন করতে হবে বা এর প্রসেস কি, বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ই শ্রম কার্ড থাকলে যে 2000 টাকা করে প্রতি মাসে পাওয়ার যে সিস্টেম বা পদ্ধতিটা রয়েছে সেটা কেমনভাবে একজন উপভোক্তা পেতে পারবেন, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা দেখব যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানায়নি তাদেরকে বলবো অতি অবশ্যই একটা ই শ্রম কার্ড বানিয়ে ফেলুন, কারণ এই সুবিধাটা পেতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই আপনার থাকা উচিত একটা ই শ্রম কার্ড। এই ই শ্রম কার্ড না থাকলে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন না, অর্থাৎ প্রতি মাসে যে 2000 টাকা করে পেনশন পাওয়ার যে সুবিধাটা সেটা কিন্তু আপনি পাবেন না যদি আপনার কাছে ই শ্রম কার্ড না থাকে। সেক্ষেত্রে আপনি ই শ্রম কার্ডটা অবশ্যই আপনাকে থাকতে হবে। এই ই শ্রম কার্ড থাকলে তবেই কেন্দ্র সরকারের নতুন যে প্রকল্প বেরিয়েছে যেখানে প্রতি মাসে 2000 টাকা করে পেনশন পাবে ই শ্রম কার্ড থাকলে, সেই ই শ্রম কার্ড না থাকলে আপনি কিন্তু পাবেন না। তাই কারা কারা এই ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে 2000 টাকা করে পাবে, কোনো কী শর্ত রয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে পেয়ে যাবেন 2000 টাকা। ই শ্রম কার্ড বানিয়েছেন কিন্তু কোনো সুবিধা এখনও কি পাননি? অবশেষে গ্রাহকদের জন্য বড় ঘোষণা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এখন থেকে সাধারণ গ্রাহকরা সরকার থেকে 2000 টাকা করে পাবে। যাদের এই ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু খুব বড় ঘোষণা চলে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। যারা যারা এখনও এই ই শ্রম কার্ড বানায়নি তাদের জন্য এখনও সুযোগ রয়েছে নতুন একটি ই শ্রম কার্ড বানিয়ে এই সুবিধা নেওয়ার। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 30 কোটি লোক এই প্রকল্পে যুক্ত হয়েছে। এই সুযোগ সুবিধা পেতে হলে সুবিধাভোগীদের বেশ কয়েকটি নির্দেশিকা মানতে হবে, অর্থাৎ এই সুবিধা অনেক গ্রাহক পাবে, আবার কিন্তু অনেকেই পাবে না। দেখতে পাচ্ছেন 30 কোটিরও বেশি লোক এই প্রকল্পের মধ্যে জড়িয়ে রয়েছে, ই শ্রম কার্ডের মধ্যে, যারা এই সুবিধাটা পেতে চলেছে। আপনি যদি ই শ্রম কার্ড এখনও না বানিয়ে ফেলেন অবশ্যই একটা ই শ্রম কার্ড তৈরি করে ফেলুন এই সুবিধাটা পাওয়ার জন্য, কারণ অনেক গ্রাহকরা এই সুবিধা পাবে, আবার অনেকেই কিন্তু পাবে না। কোন কোন গ্রাহকরা পাবে এবং কারা কারা এই সুবিধাটা পাবে না, কিভাবে এই সুবিধাটা পাবেন, কবে থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু নিচে দেওয়া রয়েছে। দেখুন কারা কারা এই সুবিধা পাবে এবং কারা কারা পাবে না, প্রথমে দেখে নিই। 1 নম্বরে দেওয়া রয়েছে, দেখুন যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজের সাথে যুক্ত রয়েছে এবং যেখানে কর্মীর সংখ্যা 20 জনেরও বেশি তারা কিন্তু এই সুবিধা পাবে না। দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড থাকলে যে 2000 টাকাটার সুবিধা পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু প্রত্যেকেই পাবে না। যারা পাবে না দেখুন কারা, যারা সরকারি এবং বেসরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং যেখানে কর্মীর সংখ্যা 20 জনের বেশি, সেক্ষেত্রে কিন্তু তারা এই সুবিধাটা পাচ্ছে না। 2 নম্বরে দেখুন যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় সরকারি হিসেবে আয়করের মধ্যে পড়ে, যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সদস্যরাও কিন্তু এই সুবিধাটা পাবে না। অর্থাৎ যারা প্রতি বছর যাদের ইনকাম এতটাই হয়ে থাকে যে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় সরকারকে, ওই সমস্ত পরিবারের সদস্যরাও কিন্তু এই সুবিধাটা পাবে না। 3 নম্বরে দেখুন যারা যারা সরকারের ন্যাশনাল পেনশন স্কিম অথবা ইপিএফও এর সদস্য তারাও কিন্তু এই সুবিধাটা পাবে না। অর্থাৎ যারা ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে পয়সা পেয়ে থাকে, প্রতি মাসে পেনশন পেয়ে থাকে, অর্থাৎ ইপিএফও এর সদস্য, তারাও কিন্তু এই স্কিমে টাকাটা পাবে না। উপরের এই শর্তগুলোর বাইরে যারা রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে, অর্থাৎ উপরোক্ত যে শর্তগুলো জুড়ে দিয়েছে ওই সমস্ত শর্তের বাইরে যারা যারা থাকবে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে। যেমন কৃষক পাবে, বিভিন্ন পরিযায়ী শ্রমিক পাবে, গাড়ি চালক, অটো চালক, মিস্ত্রি, দিনদরিদ্র শ্রমিক সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবে। অর্থাৎ ই শ্রম কার্ড থাকলে তারা কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে পর্যন্ত পেতে পারবে। এবারে এই 2000 টাকা করে কীভাবে পাবেন দেখুন,
প্রতি মাসে 2000 টাকার এই সুবিধা পেতে হলে উক্ত ই শ্রম কার্ড গ্রাহককে পিএমএপিওয়াই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। অর্থাৎ ই শ্রম কার্ড শুধু থাকলে হবে না, ওই ই শ্রম কার্ড যার রয়েছে ওনাকে কিন্তু পিএমএপিওয়াই একটা প্রকল্প রয়েছে, সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তবে এই একটা নির্দিষ্ট সময় পরে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ই শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু প্রতি মাসে 2000 টাকা পর্যন্ত ঢুকতে পারবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 2000 টাকা করে পেতে হলে গ্রাহককে প্রথম কিন্তু কোনো ব্যাংকে যেতে হবে এবং সেখানে গিয়ে পিএমএপিওয়াই এর অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে কিন্তু 84 টাকার মাসিক একটা সাবস্ক্রিপশন লাগবে। অর্থাৎ এই প্রকল্পে পিএমএপিওয়াই এর প্রকল্পে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, নাম নথিভুক্ত করতে হবে। সেখানে প্রতি মাসে আপনাকে কিন্তু 84 টাকা একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এভাবে একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু আপনার রাশি বা টাকাটা জমতে থাকবে এবং তারপরেই একটা নির্দিষ্ট সময়ের পরে পেনশনের বয়স হলে তবেই কিন্তু ওই উপভোক্তার মাসিক পেনশনটা শুরু হয়ে যাবে। উপভোক্তা পেনশন এর রাশি হিসেবে 2000 টাকা করে প্রতি মাসে পাবে যতদিন পর্যন্ত কিন্তু ওই উপভোক্তা জীবিত থাকবে। এবং যতদিন পর্যন্ত ওই উপভোক্তা জীবিত থাকবে অর্থাৎ ই শ্রম কার্ড রয়েছে এবং পিওয়াই এর প্রকল্পে নাম নথিভুক্ত করেছে এবং প্রতি মাসে 84 টাকা সাবস্ক্রিপশন দিয়ে আসছে, একটা সময় পরে ওই উপভোক্তার পেনশনের বয়স হলে ওই উপভোক্তা কিন্তু প্রতি মাসে 2000 টাকা করে পেতে থাকবে যতদিন পর্যন্ত তিনি জীবিত রয়েছেন। দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড থাকলে এভাবেই কিন্তু আপনি পেতে পারেন প্রতি মাসে 2000 টাকা করে মাসিক পেনশন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।